গত কয়েকদিন ধরেই ঢাকাসহ সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। সেদিন কোনো প্রাণহানি না হলেও মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে সারা দেশে ৬ জন নিহত হন। এর মধ্যে রাজধানীতে ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সবুজ আলী ও পথচারী মোহাম্মদ শাহজাহান নিহত হন। চট্টগ্রামে নিহত ৩ জনের মধ্যে শিক্ষার্থী ওয়াসিম, পথচারী ফারুক, বাকি একজনের নাম ফয়সাল আহমেদ শান্ত বলে জানা গেছে, তবে তার পরিচয় এখনও মেলেনি। অপরদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন। দেশবাসী, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কোটা সংস্কার আন্দোলনে এই ৬ জন নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেন সরকার প্রধান। চলতি সংকটের সমাধান আইনি প্রক্রিয়াতেই মিলবে এবং তাতে তারা হতাশ হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। এদিকে আজও ঢাকা বিশ্ববিদ্যালয় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়েছে পুলিশ। অন্যদিকে পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ক্যাম্পাসে অভিযান চালিয়েছে পুলিশ। এছাড়া হামলা সংঘর্ষে কয়েক জেলায় আহত হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী সহ ৬ জন নিহত হওয়ার পর সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর সকাল থেকে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। কেউ কেউ এখনও হলেই অবস্থান করছেন, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ৮০% বেশি শিক্ষার্থী চলে গেছেন। বাকিরাও ধীরে ধীরে হল ছাড়ছেন। যারা মৃত্যুবরণ করেছে তাদের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকতে পিতামাতা, অভিভাবক ও শিক্ষকদের অনুরোধ জানান তিনি। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতামাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। ছাত্র আন্দোলনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর সুযোগ নেওয়ায় যা হয়েছে তা খুবই বেদনাদায়ক এবং অত্যন্ত দুঃখজনক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে।